সম্মানিত সদস্যবৃন্দ, নবনির্বাচিত পরিচালনা পর্ষদ, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের ত্যাগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ। এই স্বপ্নের পথ নিয়ে আমরা এগিয়ে যাব। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের পরম স্রোতের সহকর্মী প্রয়াত আব্দুল্লাহিল রাকিব ভাইকে, যিনি জেজেমের সাবেক সহসভাপতি, সিনিয়র সহসভাপতি ছিলেন, কর্ণধার। তিনি একজন সত্যিকার দূরদর্শী নেতা। এই শিল্পে তার অবদান যুগের পর যুগ স্মরণীয় থাকবে। আজ আমরা সবাই হতাহত, কিন্তু তার স্বপ্ন ও বিশ্বাস আমাদের পথ চলার পাথর দেখা পথ দেখা। সম্মানিত অতিথিবৃন্দ, নবনির্বাচিত সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু ভাই এবং পরিচালনা পর্ষদকে আন্তরিক অভিনন্দন। আজকের দিনটি আমাদের জন্য আনন্দের এবং আমার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি প্রশাসক হিসাবে আমার উপর যে দায়িত্ব ছিল তা সম্পন্ন করে আমি দায়িত্ব হস্তান্তরের নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছি। এমন নেতৃত্ব যারা অভিজ্ঞ, মেধাবী, গতিশীল, এবং আমি নিশ্চিত বিজেপি তাদের নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছাবে। এই যাত্রা খুব সহজ ছিল না। বিশেষ একটি সময়, একটি কঠিন বাস্তবতায় আমরা এই দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমাদের সামনে ছিল একটি লক্ষ্য, একটি স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং নিশ্চিত করা যে আমাদের শিল্প যেন অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীল থাকে। আর এই কঠিন সময়ে আমার পাশে যারা ছিলেন ছায়ার মধ্যে দাঁড়িয়ে, তারা হচ্ছেন আমার সাপোর্ট কমিটির 10 জন সদস্য, আমি সহ আমরা ছিলাম 11 জন। তাদের সহযোগিতা শুধু প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাদের মধ্যে ছিল একটি ঐকান্তিক নিষ্ঠা, দায়িত্ববোধ এবং এই ইন্ডাস্ট্রির প্রতি একটা কমিটমেন্ট। তাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পরামর্শ আমার কাজকে আরো সহজ করেছে, আমাদের পথ চলাকে আরো দৃঢ় করেছে। আমরা শুধু নির্বাচনের বাইরেও আমাদের অনেকগুলো বাস্তবতা আলোকে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়েছে। দলমত নির্বিশেষে সবকিছু উঠে থেকে ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা এক ঐক্যমত নিয়ে কাজ করতে পেরেছি। এটা আমার জন্য পরম পাওয়া। আমি তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। এছাড়া বিটিএমের প্রতি সদস্য, বিশেষ করে যারা এই সময়টাকে আমাকে উৎসাহিত করেছেন, সমর্থন দিয়েছেন, আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই এবং মনে করি আজকের এই দিনে উপনীত হওয়া মূল দাবিদার, কৃতিত্ব দাবিদার তারাই। এই সময়কালে আমরা যা কিছু করেছি তার কিছু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। আমি তার দুই একটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে। আমরা শিল্পে নিরাপত্তা স্থিতিশীলতা আনয়নের জন্য গণ-অভ্যুত্থান পরবর্তী উত্তেজনার সময় সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা যোগাযোগ রক্ষা করে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করেছি। নীতি সহায়তার ক্ষেত্রে আমরা ইন্ডিয়া, বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত প্রস্তাবনা ও আলোচনার মাধ্যমে এক অব্যাহতি বন্ডেড ওয়ারহাউস নিয়মাবলী সংস্কার রিফর্ম এনেছি। এফওসিতে আমাদের আরো সহজ করেছি এবং এফওসিতে এখন 50% অধিক আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এসএমই অর্থায়নের জন্য আমরা বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটা অগ্রগতি নিয়েছি, যেটা আপনার ঈদের সময় পর্যবেক্ষণ করেছে। সার্কুলার ইকোনমির ক্ষেত্রে আমরা এই আর&ডি সেক্টর
সারা বিশ্বে নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। বিজিএমএ টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষ করে আমাদের প্রি কনজিউমার ওয়েস্টকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই জন্য একটি বিজনেস মডেল ডেভেলপ করেছি, যেখানে আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের ভার্চুয়াল মার্কেট প্লেস তৈরি করব। সেই রূপরেখা আমরা আমাদের নতুন কমিটির কাছে দিয়ে যাব। আমরা ডিকার্বোনেশনের ক্ষেত্রে বিজিএমএ একটা বড় যুগান্তকারী চ্যাপ্টার প্রতিষ্ঠার জন্য আমরা আন্তর্জাতিক ফেডারেশনের সঙ্গে একটি যৌথ প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছি, এবং এই লক্ষ্যে আমাদের কিছু প্রশিক্ষণ সেশন, প্রযুক্তিগত মান এবং কারখানার উপর সোলার সিস্টেম এগুলোর জন্য উৎসাহিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিজিএমএ ব্যবসার পাশাপাশি আমাদের মানবিক দায়িত্ববোধ থেকে বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন জুলাই আগস্ট বিপ্লবে, তাদের স্বীকৃতি স্বরূপ আমরা তাদের পরিবারের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি। কৌশলগত বাণিজ্যের ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের জন্য আমরা হংকং এবং ইউটিউবের দুটো কোম্পানির সঙ্গে আমরা স্বাক্ষর করেছি, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছি, যেখানে আমাদের ভবিষ্যৎ বৈশ্বিক বাণিজ্যিক গতিশীলতা তার সঙ্গে আমরা আমাদের সম্পৃক্ততা আমরা তৈরি করতে পারব। এছাড়া আমরা বিজিএমএ ডিজিটাইজেশনের জন্য যে সাইলো আমাদের এগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, ইউডি, আমাদের এইচআর অ্যাকাউন্টস, এগুলোকে আমরা একটা ইন্টিগ্রেশনের জন্য উদ্যোগ নিয়েছি, এবং আমরা বিশেষ করে আমাদের নতুন নেতৃত্বে এটাকে একটা ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যান, ইআরপি সলিউশনের মাধ্যমে তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মেয়াদকালে আমরা সবসময় চেষ্টা করেছি নিরপেক্ষভাবে এবং সবার স্বার্থ বিবেচনা করে কাজ করতে। কিছু ক্ষেত্রে হয়তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি, তবে আমাদের প্রচেষ্টা কোনো ঘাটতি ছিল না, আন্তরিকতার কোনো অভাব ছিল না। বিজিএমএর দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা সবসময় সচেষ্ট ছিলাম সম্মানিত সদস্যদের সর্বপ্রকার সেবাদান অব্যাহত রেখে তাদের স্বার্থ সংরক্ষণ করা এবং বিজিএর ব্যয় যতটুকু সম্ভব কমাতে। মহান আল্লাহর অসীম রহমতে আমরা এই ব্যাপারে অনেকটাই সফল হয়েছি। 21শে অক্টোবর আমরা আমাদের মেয়াদকালীন সময়ে আমরা 60,84,00,000 টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছি আমরা 32,52,00,000 টাকা, অর্থাৎ সারপ্লাস ছিল প্রায় 29 কোটি টাকা। আপনারা জেনে খুশি হবেন, এই উদ্বৃত্ত অর্থ পুরোটাই আমরা এফডিআর এবং ট্রেজারি বিলে বিনিয়োগ করেছি। আমরা দায়িত্ব নেওয়ার সময় এফডিআর এর পরিমাণ ছিল 38 কোটি টাকা, এখন যা 69 কোটি টাকায় উন্নীত। আমরা যখন দায়িত্ব নিই তখন নগদ হিসাবে জমা ছিল 30 কোটি টাকা, আমরা যখন ছেড়ে যাচ্ছি তখন প্রায় 25 কোটি টাকার কাছাকাছি নগদ। প্রিয় সহকর্মীরা, আমরা যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি একটি রোডম্যাপ, যেটি আপনাদের শক্তি, নিষ্ঠা, ভালোবাসা আর নির্বাচিত নেতৃত্বের প্রজ্ঞার উপর নির্ভর করে বাস্তবায়িত হবে। এই রোডম্যাপ শুধু উন্নয়নের জন্য নয়, মানবিকতা, নৈতিকতা ও আন্তর্জাতিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের পোশাক শিল্পকে গ্লোবাল ফ্রন্টে তুলে ধরার জন্য। এতে রয়েছে সার্কুলার ফ্যাশনের নেতৃত্ব দেওয়ার প্রত্যয়, একটি ইউনিফর্ম কমপ্লায়েন্স এন্ড মনিটরিং সিস্টেম ডেভেলপ করা, এলডিসি উত্তরণে প্রস্তুতি, গবেষণার ভিত্তি তাকে আরো সুদৃঢ় করা এবং বিজিএমএর অভ্যন্তরীণ সংস্কার ও ডিজিটাল রূপান্তর। প্রিয় সদস্যগণ, আপনারা এই শিল্পের প্রাণ, আপনারাই গড়েছেন ঘাম দিয়ে, সংগ্রাম দিয়ে, স্বপ্ন দিয়ে। আমি আপনাদের দেখেছি অত্যন্ত কঠিন বাস্তবতায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে, আবার অনেক পরিচিত দেখেছি, আবার তাকেই আমি দেখেছি এই অপসর ঘুরে দাঁড়াতে। তাই আপনাদের প্রতি আমার অবিচল বিশ্বাস। আজ আমি বিদায় বেলা আমি সেই বিশ্বাসেই যাচ্ছি যে এই বিজিএমএ আর এই সেক্টর সামনের দিন আরো উজ্জ্বলতর হবে।
আমি এসেছিলাম একজন সরকারি কর্মকর্তা হিসেবে, আমি যাচ্ছি আপনাদের একজন সহযাত্রী হিসাবে, আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে, এবং আপনাদের এই বাংলাদেশের যে উন্নয়নে আপনাদের যে সম্ভাবনা, সেই বিশ্বাস নিয়ে আমি ফিরছি। আমি মনে করি আপনারা শুধু একটা পণ্যই রপ্তানি করেন না, আপনারা আমাদের সাধারণ মানুষের এই জাতির স্বপ্ন রপ্তানি করেন। এই জাতি, এই সাধারণ মানুষ আপনাদের কাছে অনেক স্বপ্ন দেখে। আমি বিশ্বাস করি এই নতুন নেতৃত্ব আমাদের এই জাতির স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে। দল মত ঊর্ধ্বে থেকে সকল ঐক্যবদ্ধের ভিত্তিতে একটি নতুন শিল্পকে গড়ে তুলবেন, যা আমরা স্বপ্ন দেখি $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই শক্তিশালী, আরো টেকসই, আরো দূরদূর ভবিষ্যতের দিকে। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। বাংলাদেশ মাথা উঁচু করে থাকুক, বিজেএমে থাকুক একতা আর সম্মানের প্রতীক হয়ে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।